নমস্কার বন্ধুরা, আমি নূপুর ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই খুব বেশি ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ মটর পনির। নিরামিষ দিনের বেস্ট একটি রেসিপি। আশা করি ভিডিওটা আপনাদের খুব বেশি ভালো লাগবে। স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর এখনও যারা নূপুর ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখুন সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে। চলুন শুরু করা যাক। বন্ধুরা, পনির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, এছাড়াও এটি স্ট্রোক প্রতিরোধ করতে সাহায্য করে। পনিরে আছে পটাশিয়াম, যেটি রক্তচাপের সমস্যা থেকে মুক্তি দেয়। এছাড়া পটাশিয়াম পেশি ক্রাম্পের প্রতিরোধ করতেও সাহায্য করে। এবার পনিরটাকে আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ওই কড়াইতেই আমি এখন দিয়ে দেব 2টো টমেটো কুচি, দিয়ে দিলাম কয়েক টুকরো আদা, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ আর হলুদ। এবার আমি এই মশলাটাকে খুব সুন্দর করে ভেজে নেব। এখন এই মশলাটায় আমি অ্যাড করব 3 চামচ মতো চারমগজ। এতে করে গ্রেভিটা খুব সুন্দর হবে এবং খেতেও খুব ভালো লাগবে। আপনারা চাইলে কাজু বাদামও অ্যাড করতে পারেন। এবার চারমগজটা দিয়ে আমি টমেটোটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব। দেখুন, প্রায় 6-7 মিনিট মতো আমি ভেজে নিয়েছি। টমেটোটাও অনেকটা সেদ্ধ হয়ে এসছে। এবার আমি মশলাটা নামিয়ে একটা পেস্ট করে নেব। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কয়েকটা দারুচিনি, 3টে এলাচ, 2টো তেজপাতা আর 1/2 চামচ জিরে। এবার এই মশলাটাকে আমি 2 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নেব। মশলাটাকে 2 মিনিট মতো ভেজে নিয়ে এবার পেস্ট করে রাখা মশলাটাও আমি দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে মশলাটা কষিয়ে নেবেন। এবার আমি এতে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি শুকনো লঙ্কাটায় কোনো ঝাল হবে না, এটা শুধু কালারের জন্য ব্যবহার করলাম। এবার এই মশলাটাকে আমি কষিয়ে নেওয়ার জন্য মিক্সিতে ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে ততক্ষণ অবধি কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটার গা থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেবার জন্য এবং একটা ভালো কালারের জন্য আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। 5-6 মিনিট পর ঢাকনাটা আমি তুলে দেখব। দেখুন, মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবং মশলাটার উপর থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। মশলাটাকে আমি আরও 2 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। এতে করে এই রেসিপিটা স্বাদ আরও বেশি হবে। এখন আমি অ্যাড করব ভেজে রাখা পনির আর ফ্রোজেন মটরগুলো। এইবার পনির আর মটরটার সঙ্গেও মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। প্রায় 4-5 মিনিট ধরে আমি মশলাটার সঙ্গে পনিরটাকে কষিয়ে নিয়েছি। দেখুন, খুব সুন্দর করে এটা কষানো হয়ে গেছে। এবার এতে অ্যাড করতে হবে পরিমাণ মতো জল। জলটা দিয়ে এখন আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে প্রায় 10 মিনিট মতো ঢাকনা দিয়ে এটাকে হতে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। এবার আমি ঢাকনাটাকে তুলে দেখব। দেখুন, আমার গ্রেভিটাও অনেকটা কমে এসছে। এখন আমি ঢাকনা না দিয়ে এইভাবে আরও 5 মিনিট হতে দেব। বন্ধুরা, আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর এমন নতুন রেসিপি বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন যাতে তারাও দেখতে পারে।
এবার আমি আরও 5 মিনিট মতো পনিরটাকে ফুটিয়ে নিয়েছি। দেখুন গ্রেভিটাও কমে এসছে। এখন আমি এতে অ্যাড করব 1 চামচ মতো কসুরি মেথি। এতে করে গ্রেভিটায় ভালো একটা ফ্লেভার আসে। কসুরি মেথির সঙ্গে পনিরটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে 2 মিনিট মতো রান্না করে নিলেই তৈরি আজকে দারুণ স্বাদের নিরামিষ মটর পনির। আশা করি ভিডিওটা আপনাদের খুব বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই অনুরোধ রইল একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন। এখনও যারা নূপুর ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। টাটা।